হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আমি চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে, যেটা কি সন্ধ্যার সময় স্ন্যাক্স বানানোর। তো চলুন, প্রথমে তো আমি চা বানাচ্ছি। চা বানাইতে দিয়ে দেবো আমি টোটাল, যেহেতু 2 কাপ চা হচ্ছে মনুর জন্য আর আমার জন্য, তো টোটাল আমি এই চামচের 5 চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ আর কিছু পরিমাণে চাপাতি দিয়ে দিয়েছি। দেন এখানে আমাদের চা হয়ে তৈরি। দেন এখানে চলে এসেছি আমরা বানানোর জন্য, জল গরম দিয়ে দিয়েছি সাইডে, আর এখানে চা বানিয়ে রেডি করে নিয়েছি। এখানে মনুকে দিয়ে দিয়েছি চাটা, আর আমিও রেখে দিয়েছি। জল গরম করে নিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চাউমিন, কারণ আজকে চাউমিন বানাচ্ছি সন্ধ্যাটার সময়। তো চলুন দেখাচ্ছি চাউমিনের রেসিপি কী করে বানাচ্ছি, আর আপনারাও চাইলে এরকম বলে বানিয়ে খেতে পারেন। তো চাউমিনটা ভালো করে দিয়ে দেওয়ার পরে ঢেকে দিয়েছি, কারণ সেদ্ধ হবে। আর এখানে বাকি জিনিসগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে তো এখানে যে লঙ্কাগুলো থাকে, বড় বড় লঙ্কাগুলো, ওটা নিয়ে এসেছিলাম, ওটার কিছু পরিমাণ এখানে দেবো এর ভিতরে। আর এখানে পেঁয়াজ পড়বে, টমেটো পড়বে, যেটাকে আমি এটা সেদ্ধ হতে হতে বাকি জিনিসগুলো আমি রেডি করে নিচ্ছি। তো এখানে আমাদের চাউমিন সেদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে, এটা আমি তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়ার পর এখানে কড়াইটা দিয়ে দেবো। কড়াই দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, যেটুকু দরকার। ঠিক আছে, বেশি তেল খাওয়াবি ভালো না, তো আপনারা যেই পরিমাণে খাচ্ছেন অল্প পরিমাণেরই দেবেন। তো এখানে যে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি, কারণ দুটোই যদি একসাথে দেবো তো ভালো হবে না। তো এখানে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর লবণ দিয়ে দেবো 1 চামচ। ঠিক আছে, লবণ অল্প অল্প করে দিয়েছি, তো টোটাল 1 চামচই দিয়েছি। ঠিক আছে, তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে হলদি দিয়ে দেবো। হলদিও আমি এখানে 1 চামচই ইউজ করেছি, কারণ যেহেতু চাউমিনটা একটু পরিমাণটা বেশি আছে, ঘরের সবার জন্য তৈরি হচ্ছে। তারপরে আমি এই যে লঙ্কা, 3টে লঙ্কা কেটে নিয়েছি, বড় বড় লঙ্কা, সেই লঙ্কা আমি দিয়ে দিয়েছি। লঙ্কা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিয়েছি, একটা তেল ছেড়ে গেছে। তারপরে যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটা আমি দিয়ে দিয়েছি। চাউমিনটা দিয়ে এখানে হচ্ছে মেন যেটা আছে, নাড়িয়ে চাড়িয়ে নেওয়া। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে কি ভালো করে যে আমি দিয়েছি চাউমিন বা যে মশলাগুলো আমি প্রথমে অ্যাড করেছি, সেটা যাতে সুন্দর করে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো চলুন আগে আগে দেখাচ্ছি, সুন্দর করে রেসিপিটা শেয়ার করছি আপনাদের কাছে। তো সুন্দর করে কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাওয়ার পর এখানে আমি লঙ্কা অ্যাড করে দিয়েছি। লঙ্কা আমি 2 চামচ অ্যাড করেছি। লঙ্কা অ্যাড করে দেওয়ার পরও এখানে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যার জন্য কি একটু নাড়াতে সমস্যা হচ্ছে। আর এই কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাও কোনো সমস্যা নেই। এই সব রান্না করার জন্য এই কড়াই সব থেকে বেস্ট, কারণ এটা কড়াইতে লেগে যাবে না, পুড়ে যাবে না, কি নিচে তেল লেগে যাবে না। এই ননস্টিকের কড়াইগুলো বহুতই সুন্দর হয়। এটা আর যদি কারোর সেট আছে, এটাই তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন, বহুতই ভালো। কোনো ঝামেলা নেই যে পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, এরকম কোনো ঝামেলা নেই। তো চলুন, এখানে যে যে মশলা থাকবে সব মশলা দিয়ে দেবেন, যেরকম কি গরম মশলা দিয়ে দিয়েছি, চিকেন মশলা দিয়ে দিয়েছি। আরও যদি আপনি কিছু অ্যাড করতে চান, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, বা যে সসগুলো থাকে ওগুলো অ্যাড করতে পারেন। কিন্তু এগুলো আমি আর ইউজ করিনি, কারণ নেই। আর এগুলো আমি রাখিও না, কবে কবে যেহেতু তৈরি করি বানাই খাই। দেখুন আমাদের চাউমিন হয়ে রেডি আজকের জন্য। বাস এটুকুই। যে চ্যানেল সাবস্ক্রাইব করুন, জলদি জলদি করুন এরকম সুন্দর ভিডিও দেখার জন্য।